এক স্বর্ণকারের ৩ কন্যা ছিল। বড় দুটি সানা ও ওয়াফা সোনার গহনায় মজে থাকত। ছোটজন বাহিয়া তার মায়ের মতোই বইয়ের ভক্ত। মা মারা যান তার জন্মের সময়, তাই বাবা তাকে নাম দিয়েছিলেন মায়ের নামে, বাহিয়া। একদিন বাবা পাশের শহরে কাজে গেলেন। বিদায়ের আগে মেয়েদের জিজ্ঞেস করলেন, কি আনব? সানা চাইল সোনার হার, ওয়াফা চাইল সোনার চুড়ি। বাহিয়া হেসে বলল, বাবা, আপনি সুস্থ ফিরলেই আমার সবচেয়ে বড় উপহার। বাবা জোর করতেই সে লজ্জায় বলল, তাহলে এমন একটা বই আনবেন যেখানে অদ্ভুত জ্ঞান বিজ্ঞান লেখা আছে। বাবা হেসে রওনা দিলেন, কিন্তু তিনি জানতেন না এক নারী জালিলা তাকে অনেক দিন ধরে লক্ষ্য করছিল। জালিলা কালো জাদু জানত। তার পরিকল্পনা ছিল স্বর্ণকারকে বশ করে বিয়ে করা এবং তার সম্পত্তি হাতানো। শহরে পৌঁছে স্বর্ণকার যে বাড়িতে উঠলেন সেখানেই জালিলা ঘর ভাড়া নিল। রাতে সে জিন ডেকে স্বর্ণকারের শরীরে ঢুকিয়ে দিল। পরদিন সকালেই স্বর্ণকার জালিলার প্রতি পাগলের মতো আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করে ফেললেন। ফেরার পথে মেয়েদের উপহার কিনতে ভুললেন না, বিশেষ করে বাহিয়ার বইটা। বাড়ি ফিরে নতুন বউকে ঘরে তুললেন। সানা ওয়াফা গহনা পেয়ে খুশি, কিন্তু বাহিয়া বাবার চোখে সেই পুরনো ভালোবাসা খুঁজে পেল না। রাতে সে লুকিয়ে দেখল সৎমা বাবার মাথা চেপে ধরে মন্ত্র পড়ছে, বাবা কাঁপছেন, আর এক কর্কশ গলা বলছে, আমি বেরোব। জালিলা বলল, সকাল পর্যন্ত থাকো না, আমার জীবন কমে যায়। বাহিয়া বুঝল বাবা জাদুবশ, কিন্তু কিছুদিন পরেই বাবা কঠিন মুখে বললেন, তোমরা খালার বাড়ি যাবে, আমি আর আমার বউ একটু একা থাকতে চাই। বাহিয়া ভয় পেল, কিন্তু কিছু বলার আগেই গাড়িতে তুলে নেওয়া হলো। পথে পথে শেষে তারা পৌঁছল লাল মরুভূমিতে। বাবা ঘোড়া খুলে নিয়ে চলে গেলেন। মেয়েরা চিৎকার করল, কিন্তু কোনো সাড়া নেই। রাত নামল। নেকড়ের দল এসে ঘিরল গাড়ি। বাহিয়া গাড়ির কাঠ ভেঙে আগুন জ্বালালো। পুরো গাড়ি শেষ করে আগুনের বৃত্ত বানালো, কিন্তু আগুন নিভে গেলে আর শক্তি রইল না। তখনই গুলির শব্দ। একদল নেকড়ে মরল, বাকিরা পালালো। দুজন আরোহী এলেন। বয়স্কজন বললেন, আমি হাতেম, এ আমার ছেলে ফওয়াজ, আগুন দেখে এসেছি। বাহিয়া সব খুলে বলল। হাতেম তাদের ঘোড়ায় তুলে নিলেন। শহরের কাছে এসে বাহিয়া অনুরোধ করল, আমাদের বাবার কাছে নিয়ে যাবেন না, খবর ছড়িয়ে দিন আমরা মরে গেছি। জাদুকর্ণী জিন ছেড়ে দিক, তখন বাবা নিজের জ্ঞানে ফিরবেন। হাতেম রাজি হলেন। মেয়েদের গোপন জায়গায় রাখলেন। খবর ছড়ালো 3 বোন নেকড়ে খেয়ে ফেলেছে। স্বর্ণকার খবর শুনে পাগলের মতো কাঁদলেন। জালিলা ভেবে মেয়েরা মরেছে, জিনকে আর শরীরে রাখল না। বাবার জ্ঞান ফিরল। কিছুদিন পর হাতেম গোপনে স্বর্ণকারকে নিয়ে গেলেন। দরজা খুলতেই 3 কন্যা ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবা কাঁদতে কাঁদতে বললেন, আমি নিজের হাতে তোমাদের। বাহিয়া বলল, না বাবা, আপনি নন, ওই শয়তানি করেছে। তারপর হাতেম এক বৃদ্ধা জাদুকর্ণীর কাছে গেলেন, কিন্তু রাতেই জালিলা বৃদ্ধাকে প্রায় মেরে ফেলল। পরদিন জালিলা নিজেই এসে মেয়েদের ধরে আনল বাড়িতে। বলল, তোর বাবাকে কাজে পাঠিয়েছি, এবার তোদের শেষ করব। সে কালো আচ্ছাদন খুলে শয়তানি রূপ দেখালো। মন্ত্র পড়ে 3 বোনকে ঘুম পাড়িয়ে দিল। তারপর তাদের কাছ থেকে একটি করে জিনিস নিয়ে কালো থলে ভরল আর ডাকল, হে পাতালের দানবরা, এদের বিনাশ করো। কিন্তু বাহিয়া উঠে দাঁড়ালো। হাসতে হাসতে জালিলার নিজের কালো কাপড়, চুলের গোছা, নখ সব যা সে নিজের থেকে নিয়েছিল দেখালো। থলেতে জালিলার নিজের জিনিসই ছিল। ধোঁয়া থেকে অদৃশ্য হাত বেরিয়ে জালিলাকে চেপে ধরল। তার চিৎকার মিশে গেল বাতাসে। সে গুড়িয়ে গেল। লাশও অদৃশ্য হয়ে গেল। দরজা খুলে গেল। বাবা আর হাতেম ঢুকলেন। বাহিয়া বাবাকে জড়িয়ে ধরে কাঁদল, সব শেষ, আমরা আবার এক। রাতে সবাই জিজ্ঞেস করল, তুই কিভাবে জানলি থলে বদলে দিতে হবে? বাহিয়া হেসে বলল, বাবার দেওয়া সেই অদ্ভুত জ্ঞান বিজ্ঞানের বইয়ে ছিল। আর সবচেয়ে বড় শক্তি কি? কোরআনের সূরা ইয়াসিন, ওয়াকিয়া, মুলক, ফালাক, নাস এগুলো পড়তে পড়তে গিয়েছিলাম, তাই তার ঘুমের জাদুও আমাকে ধরতে পারেনি। স্বর্ণকার মেয়েকে বুকে জড়িয়ে বললেন, তোমার মায়ের মতোই তুমি, জ্ঞান আর ঈমান এ দুটোই তোমাকে বাঁচিয়েছে। সেই থেকে বাড়িতে আবার শান্তি ফিরল। সানা ওয়াফাও বুঝল সোনার চেয়ে জ্ঞান আর ঈমানের দাম অনেক বেশি। তারা আর গহনার পেছনে ছোটাছুটি করত না, বরং বাহিয়ার সঙ্গে বসে কোরআন তেলাওয়াত শিখতে লাগল, বইয়ের পাতা উল্টাতে লাগল। বাহিয়া তাদের শেখাত, সোনা হারিয়ে গেলে আবার গড়া যায়, কিন্তু ঈমান হারালে সব শেষ। স্বর্ণকার প্রতি জুমার পর মসজিদে গিয়ে দোয়া করতেন, ইয়া আল্লাহ,
যে বইটা আমি আমার মেয়ের জন্য এনেছিলাম সেটাই আমার পরিবারকে বাঁচিয়েছে। তুমি আমার ছোট মেয়েকে এমন জ্ঞান দিয়েছ যা কোনো জাদুকরও হারাতে পারেনি। বছর ঘুরতে না ঘুরতে শহরে খবর ছড়িয়ে পড়ল বাহিয়ার বুদ্ধি আর ঈমানের কথা। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তার কাছে পরামর্শ নিতে। সে কাউকে ফিরিয়ে দিত না, বলতো আমার কোনো ক্ষমতা নেই, যা কিছু হয়েছে আল্লাহর কালাম আর তার রহমতে হয়েছে। তোমরাও কোরআনকে আঁকড়ে ধরো, কোনো শয়তান তোমাদের কিছু করতে পারবে না। স্বর্ণকার একদিন বাহিয়াকে ডেকে বললেন, বেটি, তুমি চাইলে এখন পুরো দোকান তোমার নামে লিখে দিতে পারি। বাহিয়া হেসে বলল, বাবা, দোকানে তো সোনা আছে, কিন্তু যে সোনা কখনো মরিচা ধরে না সে সোনা তো আমার বুকের ভিতরে। আমি শুধু চাই আমাদের ঘরে যেন সবসময় কোরআনের আলো জ্বলে। সেই থেকে তাদের বাড়ি হয়ে উঠল জ্ঞানের আলোর ঘর। রাত হলেই চারিদিকে ভেসে আসত 3 বোনের একসঙ্গে কোরআন তেলাওয়াতের সুর। আর শহরের লোকে বলাবলি করত, স্বর্ণকারের ঘরে যে সোনা আছে সেটা কোনো তালা চাবির ভয় পায় না, কারণ সেখানে আল্লাহর কালামের পাহারা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হেফাজতে রাখুন এবং এমন ঈমান দান করুন যেন কোনো জাদু টোনা শয়তান দানব আমাদের ছুঁতেও না পারে। আমিন।